পরিস্থিতি যেমন একবার চ্যাট করতে ওকে এই তো কার পরিস্থিতি যেমন অটোতে বসা যায় 5 জন বসছে কয়জন 5 জন 10 জন 9 জন আমাদের এখানে আনার জন্য অনেক ভালোবাসা মিষ্টি সকলের কাছ থেকে। আমাদের ফাইনাল খেলা বেলা 3:30টায়। আমাদের প্লেয়ার্স এবং কি আমরা যারা যারা মাঠে যাব সবাই সিএনজি এবং কি অটো দিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন আপনারা কিছু কিছু কইবেন নাকি? কইবেন আজকে খেলা জিতাম, আজকে খেলা জিতাম আমরা। এটা কোনটা? হাই দাও, হাই 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 লাপা 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 একটা ডান্স দাও। পরিস্থিতি যেমন একবার চ্যাট করতে ওকে এই তো কার পরিস্থিতি যেমন অটোতে বসা যায় 5 জন বসছে কয়জন 5 জন 10 জন 9 জন 9 জন হইলো। যাওয়া হচ্ছে এখন মাঠের উদ্দেশ্যে। এই যে ছোট মানুষ সামনে বসে। মাঠে ঢোকার সাথে সাথে দেখলাম যে মাঠে প্রচুর মানুষ এবং কি ভিড় লেগে গিয়েছে। আমাদের গাড়ি ঢুকতে পারিনি, রাস্তায় এত পরিমাণে মানুষ এবং কি মানুষ তবু এখন আসা হয়নি, মানুষ আরও আসবে। এটা তো মাত্র শুরু। এবং কি ঢোকার সাথে সাথে দেখলাম যে বেলুন দিয়ে গেট সাজানো হয়েছে এবং কি একটি স্টেজ বানানো হয়েছে যেখানে সম্মানিত লোক যারা দূর থেকে আসবে খেলা দেখার জন্য, খেলা উপভোগ করবে এবং কি আমাদের কমিটিবৃন্দ তাদের জন্য পাশে একটি স্টেজ বানানো হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল, আমরা দীর্ঘ অনেকদিন চেষ্টা করার পর এবং অনেক মেহনত করার পর আজকে আমরা সেই ফাইনালে আসতে পারছি। আমরা আমাদের দলীয় ব্যানার হাতে নিয়ে আমরা মাঠে প্রবেশ করছি এবং কি আমাদের যে প্লেয়ারগুলা এবার ফাইনাল খেলছে চলেন তাদের একটি ইন্টারভিউ নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়ের নাম? জসিম। জসিম ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? কিশোরগঞ্জ বছিহাটা কিশোরগঞ্জ থেকে। তো জসিম ভাই আজকে কি আমরা খেলা জিতবো? ইনশাল্লাহ আমাদের ব্যালেন্স টিম, আমরা যদি মাঠে খেলতে পারি ইনশাল্লাহ জিতবো। আচ্ছা ঠিক আছে। তো আজকে ভাই গোল করতে হবে না একটা? আপনি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবে গোল করার। ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবলু ভাই, আপনার নাম তো ভাই মনে আছে? জি ভাই। তো ভাই আপনারা কিন্তু গত ম্যাচে বলছিলাম একটা গোল করতে, গোল কিন্তু করছিলেন। জি জি, এই জন্য তো এই ভালো ম্যাচে লাগছে না? হ্যাঁ, আজকে ইনশাল্লাহ অনেক চেষ্টা করবো। তো আজকে কি আরেকটা গোল করবেন না? জি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো, আপনাদের সাপোর্ট চাই, দোয়া চাই। জি জি ধন্যবাদ। এই যে আমাদের আরেকজন বড় ভাই আছে, কি নাম ভাই? নাম কি ভাই? আমি মুজাহিদ। ইনশাল্লাহ আজকে আমরা চ্যাম্পিয়ন হবো। হ্যাঁ হ্যাঁ। এখন ভাই কোন জায়গা থেকে আসছে? হাতকবিলা ইটনাদানা। ইটনাদানা। এখন আজকে কি একটা গোল করা যাবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোল করে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? অয়ন ভাই। জি অয়ন। অয়ন। তো ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি ভাই। ঢাকা থেকে। আজকে ভাই আমরা খেলা জিতবো? হ্যাঁ ইনশাল্লাহ উইন হবে ভাই, আমাদের টিম অনেক ভালো আছে, ইনশাল্লাহ উইন হবে ম্যাচটা আজকে। আমাদের ভাইয়া কিন্তু আমার পপুলার, উনি কিন্তু পপুলার। ভাইয়া কিছু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে খেলতে আসি, অনেক ভালো লাগতেছে, দর্শকও অনেক আছে এখানে, টিম অনেক ভালো টিম, আশা করি ভালো একটা ফাইনাল উপহার দিব এখানে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আনার জন্য, অনেক ভালোবাসা পাইছি কিশোরগঞ্জের কাছ থেকে, সো আপনাদের কাছ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি ভালো একটা খেলা উপহার। জি জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ের নাম কি? তাকবীর। তো ভাই আমাদের রয়্যাল ফিতের একটা ক্লাবের পেজ আছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে তো আজকে আমরা ভালো খেলবো এবং ভালো খেলে একটা জয় নিব এবং যারা আমাদেরকে মেনশন করেছে তাদের জন্য ভালো কিছু উপহার দেবো। ভাইয়ের নাম কি? আমার নাম তাকবীর। কোন জায়গা থেকে আসছেন? আমি
ঢাকা থেকে আসছি। ইনশাল্লাহ ভাই আজকে একটা গোল করতে হবে। ইনশাল্লাহ ভাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাই। ভাইয়ের নাম কি? ভাই মোহাম্মদ আকরাম হোসেন, আকরাম হোসেন। ভাই কোন জায়গা থেকে আসছে? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে। তো ভাই আজকে কি আমরা খেলা জিতবো? ইনশাল্লাহ খেলা জিতার জন্যই তো আসছি। গোল কি করতে হবে আপনার একটা? ইনশাল্লাহ। জি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি। তো উনি হচ্ছে কি আমাদের কোচ, আমাদের প্লেয়ারের কোচ। হ্যাঁ, আমাদের প্লেয়ারের কোচ উনি। তো কোচের মুখ থেকে আমরা শুনি যে দলীয় ব্যাপারে কিভাবে দল মেনটেন করলো, কিভাবে প্লেয়ার আনলো না আনলো সব। নামা প্লেয়ার ভালো প্লেয়ার, আগে সেমিফাইনাল খেলছে ভালো, 2-3 প্লেয়ার আমি চেঞ্জ করছি, আশা করি ভালো খেলবো। আর আপনার যে প্লেয়ার করলাম আল্লাহর মতো টিমে শক্তিশালী প্লেয়ার করলাম, অনেক ঢাকার বাইরে থেকেও প্লেয়ার আনলাম। শুক্রবারে আমরা আশা জিতা 100%, 100% না 90%। আর আমরা সেমিফাইনালে যে টিম নিয়ে গেছি মাত্র একজন চেঞ্জ হয়েছে এখানে, তাই না? দুইজন চেঞ্জ। দুইজনের চেঞ্জ, অতিরিক্ত লাগছে 3 জন। আর আপনার এই ভালো খারাপ না, ভালোই আনছি। খেলা দেখবো, দর্শকদের খেলা দেওয়ার দিয়ে দিছি। আর আজকে যদি আমরা ফাইনাল জিতে এবং কি আমাদের এই ক্লাবের পক্ষ থেকে সামনে তো আরো অনেক ম্যাচ অবশ্যই খেলা রেগুলারই থাকবে। জি, রেগুলারই থাকবে। তো দর্শক, আমাদের এই রয়্যাল ফকির ক্লাব থেকে যেমন আজকের টুর্নামেন্ট যদি আমরা উইন হই, তাহলে সামনে আরো টুর্নামেন্ট রাখা হবে এবং কি রেগুলার খেলা থাকবে। তো আমাদের সাথেই থাকবেন। এই পর্যায়ে কমিটিবৃন্দ আমাদের পরামর্শ দিচ্ছিল যেন কোনো ক্যাচাল না হয়। সচরাচর যা বলে সবসময় তাই বলতেছে, যেহেতু ক্যাচাল ছাড়া সুন্দর একটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেই বলছিল। এখনই আমাদের খেলা শুরু হতে যাচ্ছে, চলুন খেলা উপভোগ করা যাক। খেলা শুরু হতে না হতেই আমাদের রয়্যাল ফকির ক্লাবের একটি গোল করে ফেলে, অসাধারণ একটি গোল। এবং কি তার সাথে সাথে আমাদের ঢাকা থেকে আনা যে লাল চুল বা সাদা চুল যাই বলেন, যে প্লেয়ারটা যে অয়ন, সে এখানে একটি ডান্স করে দিয়েছে যা অসাধারণ, যা কাছ থেকে রেকর্ড করতে পারিনি কারণ আমি উপরে ছিলাম। এরই মধ্যে কিন্তু আমাদের হাফ টাইম চলে এসেছে। আমাদের খেলা হচ্ছে কি 25 মিনিট করে। আমাদের 25 মিনিট হাফের আগে আমাদের রয়্যাল ফকির ক্লাবের একটি গোল হয়ে গিয়েছে। এবং কি এখানে আমাদের জুবাইর ভাই আমাদের টিম নিয়ে পরামর্শ করছে যে ম্যাচ এখন কিভাবে আরও অনেক দুর্দান্তভাবে খেলা যায় সে ব্যাপারে। এখন হাফ টাইমের পরের খেলা শুরু হয়ে যাচ্ছে, চলেন খেলা উপভোগ করা যায়। আপনারা জানেন কাজী উচ্চ বিদ্যালয়ের মাঠের গৌরব রয়েছে, অতীতে আরো ভালো টুর্নামেন্ট কিন্তু এই মাঠে সফলতার সাথে সমাপ্তি ঘটেছে। এইবারের টুর্নামেন্টের কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা কিন্তু আজ ফাইনালে অবতীর্ণ হয়েছে এবং ফাইনাল ম্যাচটা কিন্তু উত্তেজনাকর ছিল। মর্নিং থেকে জসিম নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করছেন দারুণ ভাবে, সেটি দিলে বাবলু রাখতে পারেননি। দল চলে যায় 500 টাকার বাইরে। মাসুদ রানা ফ্রি করবেন, টান উত্তেজনার উদ্দেশ্য আছে শ্বাসরুদ্ধকর ঘটনার জন্ম দিয়ে এগিয়ে যাচ্ছে আজকের এই ফাইনাল খেলাতে। ফুটবলের যে নান্দনিক দৃশ্য সেটি কিন্তু আজ উপভোগ করছি। সুপ্রিয় দর্শক, ফুটবল এমন একটি খেলা, প্রত্যেকটা মানুষের হৃদয়ের খেলা হচ্ছে ফুটবল। ফুটবল ভালোবাসার এরকম মানুষ পৃথিবীতে নেই। আপনার কম্বিনেশন তৈরি করা অত্যন্ত জরুরি মিনি ফুটবলে। এবার যাচ্ছেন, দেখা যাক। শেষ পর্যন্ত বাবলু কাজের কাজটা করতে পারেননি। জয় সুকান্তকে দারুণ একটা কেক ছিল জসিমের, দুর্দান্ত কেক ছিল জসিমের, সেটা কিন্তু গোলকিপার তিনি প্রতিহত করলেন। বল চলে যায় মুক্তারের কাছে। হৃষ্টপুষ্ট খেলোয়াড় হচ্ছেন মুক্তার আলী। কখনো রক্ষণভাগ, কখনো উইনিং পজিশনে খেলেন, কখনো স্ট্রাইকারের ভূমিকায় তিনি নিজেকে অবতীর্ণ করেন। দিলেন জসিম উদ্দিন, জসিম থেকে জুবাইর হাসান, পরবর্তীতে মনির ডেঞ্জার জোনটা একাই সামাল দিচ্ছেন, টেকনিক্যালি এবং টান্ডা মাথার খেলোয়াড়। লক্ষ্যবস্তু ঠিক করলেন জয় পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। অন্য দিনের তুলনায় হাজার হাজার দর্শক দৃশ্য পাবে আজকে, সেটি দেখে আমরা অনুমান করতে পারছি
সুপ্রিয় দর্শক, আপনাদের উপস্থিতিকে আমরা স্বাগত জানাচ্ছি। মুক্তার আলী ক্লিয়ার করলেন, লাফিয়ে উঠে শেষ পর্যন্ত জয়ের কাছে বল যদি দিন করে এগিয়ে যাচ্ছেন দিনের ফরহাদ রেজা। রেজা কাকে দেবেন, কাটিয়ে নেবেন এবারে জুবাইর আল হাসান। জুবাইর থেকে পরিশ্রমী খেলোয়াড় দিলেন সতীর্থ জসিমকে। এবারে দারুণ একটা খুব ঠিক করে পাঠে দেখে শুনে জোরের উপরে মারলেন, পার্শ্ব রেখা বাইরে, সেখান থেকে দিলেন কারণ জোরের উপরে মারলেন। এ পর্যায়ে আমাদের রয়্যাল ফকির ক্লাব কিন্তু অবশেষে সেই স্বপ্নের ড্রিম ফাইনাল কিন্তু জিতে নিল। আমাদের অপোজিট টিম আমাদের সেই গোল শুধরাতে পারেনি। আমরা এক গোলে উইন হয়েছি আমাদের করিমগঞ্জ রয়্যাল ফকির ক্লাব। তো এখন আমাদের প্রাইজ মানি হচ্ছে গিয়ে একটি ফ্রিজ এবং কি যারা রানার্স আপ হয়েছে তাদের জন্য প্রাইজ মানি রয়েছে একটি 24 ইঞ্চি এলইডি টিভি এবং কি এখন আমাদের সেই প্রাইজ মানি আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তা এখন নিয়ে আমরা সোজা চলে যাব বাসায়। আমাদের সেই প্রাইজ মানি ফ্রিজ তার গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের রয়্যাল ফকির ক্লাবের লোগো সহ ব্যানার বানানো সেই ব্যানারটি এবং কি তা আমরা এখানে বেঁধে দিয়ে ফুল রাস্তা মিছিল করতে নাচতে নাচতে যাব।